দেবী মাহাত্ম্যের উত্তর চরিত্রের শুরুই হয় আত্মজ্ঞানী হব এখান থেকে, মধ্যম চরিত্র শুরু হয় সাধনা করবো এখান থেকে, প্রথম চরিত্র শুরু হয় জগৎ আমায় টানছে এখান থেকে। তুমি চেয়েছিলে জগৎ তোমাকে টানুক, সেই জন্য আমি তা কাটানোর ব্যবস্থা করেছি। আমার কাটানোর কোনো প্রয়োজন নেই, আমার যুদ্ধের কোনো প্রয়োজন নেই। আমিই তো সব হয়েছি, খড়গও আমি, ঢালও আমি, সুর আমি, অসুর আমি, একই বাহম, আমি ছাড়া তো কেউ নেই। তাহলে এইসব এত লম্বা প্রসেস কেন করলে? কারণ তুমি চেয়েছো। আজকে তুমি শেষতম চাহিদা হিসাবে আমাকে চাইছো, তাই আমি এখনো বহু রূপ নিয়ে দাঁড়িয়ে আছি। কারণ তুমি বা একটা আমি আমাকে চাইছে, আত্মাকে চাইছে। যেহেতু একটা আমি চাইছি এবং আমি হলো সবকিছুর বীজ, তাই এত কিছু দেখছো। চলো আমি সব সংহার করছি, আমি ছাড়া আর কিছু নেই। এই বোধ শুম্ভের ভিতরে জাগছে, সেটি কিন্তু দশম অধ্যায় যুদ্ধ। আমি চেয়েছি তাই এত কিছু। কোনো মা বলছেন না, কোনো ব্যক্তি সত্তা, আলাদা সত্তা বলছেন না, অন্তঃকরণের একদম কেন্দ্র থেকে সাধকের হৃদয় বলছে আমি তো চেয়েছিলাম। আরে আমি তো চাই আত্মজ্ঞানী হতে, তাই আত্মার সামনে, নাহলে আত্মার থেকে আমি ভিন্ন কোথায়? মাও বলছেন, এটা ডুয়ালিটির ভাষায় কথা হয়, শুম্ভ তুই আমি ভিন্ন নই তো, তুই কাকে সাধবি? ঠিক অন্তঃকরণ তখন বলছে আমাদের, আমি আর অস্তিত্ব তো আলাদা নই, আমি কি সাধলাম, কেন সাধলাম, এত রূপ সামনে কেন? ভিতর থেকে উত্তর আসছে আমি চেয়েছিলাম তাই। নালে রাইট নাও সমাধিস্থ হতে কি চাই? একমাত্র এই মুহূর্তেই সমাধি হয়, এই মুহূর্তেই প্রজ্ঞা জাগে। কোনো ভবিষ্যতে বা অতীতে কারোর কখনো জাগেনি। তাহলে আমার অতীত ভবিষ্যৎ কেন? কারণ আমি চেয়েছি, আমি টানছি। আজকেও আমি চাইছি কখন সমাধি হবে, কখন সমাধি হবে, কখন আমি আত্মজ্ঞান হয়ে যাব আমার। কিন্তু শুম্ভর ভিতর থেকে হয়তো কথা বলছে, কি করে আত্মজ্ঞান আমার হবে? এই তো দাঁড়িয়ে আছে, যিনি চাইছেন তিনি তো বাধা হয়ে দাঁড়িয়ে আছেন। তো তখন কি বলছে? আত্মস্থিরও ভব, এটা স্থির হওয়া। এখনো পর্যন্ত শুম্ভ ছাড়েনি, যেহেতু মা বলছেন, অন্তঃকরণ বলছে স্থির হও। ভাবটি এরকম দুদিক থেকে দেখা যেতে পারে। এক, আমি সমাধিস্থ হব, এই বাসনাও ছাড়ো, স্থির হও। দুই, এত দূর এসে গিয়ে তুমি আত্মজ্ঞানীর অভিমান করে দেখাও, তুমি নিজের জায়গাকে স্থিরভাবে ধরে রাখো, দেখি কিভাবে পারো। কারণ নিশুম্ভ নেই, আর কিছু নেই। এইখান থেকে দেবীর সাথে শুম্ভের যুদ্ধ শুরু হচ্ছে। এই যুদ্ধ আর সব যুদ্ধের মতোই, সেই তো দুই দ্বারা এসে যে কোনো যুদ্ধতে আমি আর তুমি, এই হলো ছায়া কায়ার যুদ্ধ, বিম্ব প্রতিবিম্বের যুদ্ধ, জল আর বুদবুদের তাদের মধ্যে যুদ্ধ, সমুদ্র আর ঢেউয়ের মধ্যে যুদ্ধ। আগে এরকম যুদ্ধ হয়নি। আজকে অনুভবে আসছে, সাধকের অনুভবে আসবে যে এই যুদ্ধ ঠিক যেমন ছায়া আর কায়া একে অপরের সাথে লড়তে থাকে, কিন্তু লড়াই অর্থহীন লড়াই। এই লড়াইয়ের মধ্যে কোনো সার সত্তা নেই, কারণ লড়াইয়ের কোনো প্রয়োজনই নেই। শুম্ভ নামক জীবটি, অহং নামক যে প্রত্যয়টি, এটা আত্মার সাথে অবিভাজ্য, এটা থাকবেই, যুদ্ধ চাই না। সমাধির আগে একটা জিনিস ড্রপ হয়ে যায়, আমার সমাধি চাই না, এটা হয়ে যায়, আমার সমাধি চাই না, এটাও ড্রপ হয়। সমাধিও ড্রপ হয়, তারপর সমাধি হয়। সব কাটিয়ে কাটিয়ে সমাধি অবধি আসে, সমাধিকে কাটিয়ে সমাধিতে প্রবেশ হয়। তো ছায়া কায়ার যুদ্ধও থাকবে না, ওইখানেও যদি যুদ্ধ থেকে যায়। ভেবে দেখো, মানুষের ছায়াকে যদি সে ভয় পেতে শুরু করে, এর থেকে ভয়ঙ্কর ভয় হয় না। কারণ ছায়া তো সঙ্গ ছাড়বে না, অন্য কিছু সঙ্গ ছাড়লেও ছাড়বে, ছায়া তো ছাড়ে না। তো শুম্ভ মায়ের সাথে লড়ছে, মানে খুব ভয়ঙ্কর ভাবে নিজের সাথে লড়ছে, নিজের অস্তিত্বকে রক্ষার চেষ্টা করছে। ছায়া বলছে আমি ব্যক্তি, কায়া বলছে আমি ব্যক্তি। কায়া এখানে মা, ছায়া হলো শুম্ভ। শুম্ভ কনস্ট্যান্ট বলছে আমার সাথে লড়ো, আর মা হাসছেন, তোর সাথে কি লড়বো। অর্থাৎ আন্তর্প্রজ্ঞা ভিতর থেকে কোথাও থেকে বলছে এই শুম্ভ নামক জীবত্বটা তো ফলস। আর শুম্ভ নামক যে জীব, সে বলছে কোথায় আমি ফলস? এই দেখো এত কিছু করেছি, আমি তো চাইছি, তাহলে আমি ফলস কি করে? তুমি ফলস হয়েই তো পাবে, তুমি থাকতে পারবে না।